আজকে রেসিপি হলো মজাদার এগরোল। আর আমরা সব সময় এগরোল বাইরে থেকেই কিনে খাই, কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখাবো বাড়িতে কিভাবে এগরোল বানানো যায় একদম দোকানের মতো। আপনারা তার থেকেও কিন্তু আমার রেসিপি থেকে ভালো এগরোল বানাতে পারবেন। তার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি ময়দা। আমি এখানে 4টে এগরোল বানানোর জন্য 250 গ্রাম ময়দা নিয়েছি। তাতে দিয়ে দিয়েছি নুন, আর দিয়ে দিয়েছি চিনি, আর দিয়ে দিলাম 2 চামচের মতো সাদা তেল। এগুলো দিয়ে আমি খুব ভালো করে একটু আগে মিক্স করে নেব। এই সব জিনিসগুলো দিয়ে এইভাবে আগে মিক্স করে নিলে ময়দার পরোটা যেটা হবে সেটা খুব খাস্তা হবে আর খেতেও খুব ভালো লাগবে। তারপরে আমি অল্প অল্প জল দিয়ে কিন্তু আটাটা মেখে নেব। এখানে আমরা নর্মাল আটার মতো কিন্তু এই ময়দাটা মাখাবো না, এটা একটু যেন টাইট থাকে, কারণ যদি নরম হয়ে যায় তাহলে কিন্তু পরোটাটা খাস্তা হবে না। তাই আটাটা একটু শক্তই মেখে নিতে হবে। তাহলে বুঝতেই পারছেন যে আটাটা কিভাবে আমি শক্ত করে মাখিয়ে নিয়েছি। তারপরে আমি রেস্ট দিয়ে দিয়েছি 1 ঘন্টা মতো। দেখুন 1 ঘন্টা হয়ে গেল। এরপর আমি এই আটা থেকে লেচি কেটে নেব, আর লেচি আমি কাটবো 4টে। এই ধরনের আরও ভালো ভালো নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আমার ভিডিওগুলো আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। তারপরে দেখুন আমি এক একটা লিচি নিয়ে প্রথমে খুব ভালো করে বেলে নেব। আর আমি এখানে আটা দিয়ে লিচিগুলো মাখবো, এখানে তেল দেওয়ার দরকার নেই। দেখুন পরোটাটা আমি খুব ভালো করে বেলে নিয়েছি। তারপরে আমি উপরে সাদা তেল দিয়ে দেবো। এই স্টেপটা কিন্তু আপনাদেরকে ফলো করতে হবে। তেল দিয়ে খুব ভালো করে আমি এই রুটিটার উপরে খুব ভালো করে মাখিয়ে নেব। তারপরে দিয়ে দেবো শুকনো ময়দা। এই শুকনো ময়দাটাও কিন্তু অবশ্যই দিতে হবে। তারপরে আমি একটা ছুরি নিয়ে এইরকমভাবে কেটে নেব। কেটে নেওয়ার পরে আমি এই সাইড থেকে দেখুন এইভাবে গোল গোল করে নিতে হবে। তারপরে আমি এইভাবে চেপে দেব। তাহলে বুঝতেই পারলেন এই রুটিটা কিভাবে বেলে নিতে হবে। তারপরে এগুলো আমি এরকম করে আবার আমি রেখে দেব প্রায় আধ ঘন্টা মতো। এইভাবে কিন্তু আধ ঘন্টা রেখে দিলে তবেই এই পরোটাটা খাস্তা হবে। দেখুন আধ ঘন্টা হয়ে যাওয়ার পরে আমি আবার শুকনো ময়দা দিয়ে এটাকে খুব ভালো করে বেলে নেব। দেখুন খুব ভালো করে পরোটাটা আমার বেলে নেওয়া হলো গোল করে। এরপরে আমি এই তাওয়াতে এই পরোটাটা খুব ভালো করে সেঁকে নেব। পরোটার একদিকটা সেঁকা হয়ে গেলে আমি অন্য দিকটাও খুব ভালো করে সেঁকে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দেবো তেল। তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে, যেহেতু এই পরোটাটা পুরো তেলে ভাজা ভাজা করতে হবে, তবে ক্রিস্পি এবং খেতে কিন্তু একদম দোকানের মতো লাগবে। দেখুন উল্টে পাল্টে আমি খুব লাল লাল করে কিন্তু পরোটাটা ভেজে নেব যতক্ষণ না এটা ক্রিস্পি হয়ে যায়। দেখতেই পাচ্ছেন পরোটাটা কতটা ক্রিস্পি হয়েছে। এরপর আমি পরোটাটা তুলে নেব। তারপরে ওই তাওয়াতেই আমি দিয়ে দেবো সামান্য সাদা তেল, আর দিয়ে দেবো ডিম। আপনারা এখানে 2টো ডিমও ব্যবহার করতে পারেন। আমি এখানে একটা ডিমকে নুন দিয়ে মিক্স করে তাওয়াতে দিয়ে দিলাম, আর এইভাবে কিন্তু আমাদেরকে ডিমটা ছড়িয়ে দিতে হবে, তাহলে পরোটা সব দিকে ডিমটা ভালো করে লেগে যাবে। তারপরে আমি পরোটাটা দিয়ে দিলাম, আর পরোটা দিয়ে এইভাবে উল্টে পাল্টে আবার ভালো করে ভেজে নেব। দেখুন ভাজা আমার হয়ে গেল। এরপর আমি তুলে নেব। দেখুন কত সুন্দর লাগছে পরোটাটা দেখতে। এরপরে আমি এখানে পেঁয়াজ, শসা, গাজর এবং কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর উপর থেকে দিয়ে দেব সামান্য নুন। তারপরে দিয়ে দেব টমেটো কেচাপ। তারপরে দেখুন এই যে নিচের অংশে যে সাদা কাগজটা আমি রেখেছি, এইভাবে পরোটাটা মুড়ে নেওয়ার পরে এই সাদা অংশটাকেও আমি খুব ভালো করে র্যাপ করে নেব। তাহলে বুঝতেই পারলেন কত সহজে কিন্তু এগরোল বাড়িতেই বানানো যায়। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানাবেন এবং আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো।